আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। বিস্তারিত সংবাদ জানাবো। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। 11:30টায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হন তিনি। মামলার সর্বশেষ সাক্ষী তিনি। আজ তার সাক্ষ্য গ্রহণ শেষ হলে জেরা করবেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এরপর তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার শুনানির সমাপ্তির দিকে যাবে বলে আশা চিফ প্রসিকিউশনের। এদিকে আজ চারখানপুলে শহীদ আনসার সহ 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। 2 মামলায় সাক্ষ্য দেবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ কয়েক দফা দাবিতে বিকেলে রাজধানীতে একযোগে মিছিল করবে জামায়াতে ইসলামী সহ 7টি দল। এর আগে বাইতুল মোকাররম, জাতীয় প্রেস ক্লাব সহ আশপাশের এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করবে দলগুলো। 3 দিনের অভিন্ন এই কর্মসূচি দলগুলো পৃথকভাবে পালন করবে। আগামীকাল বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, বিগত সরকারের বিচার ও 14 দল নিষিদ্ধ সহ আরও কয়েকটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। সকাল 9:30 থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা। মনোনয়ন জমা দেওয়ার সময় অবশ্যই ডোপ টেস্টের রসিদও জমা দিতে হচ্ছে তাদের। চাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মোট 1162 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে গত 2 দিনে 371 জন জমা দিয়েছেন। বেশিরভাগ শিক্ষার্থী আজ জমা দিবেন। আদিবাসী ছাড়া কোনো সংগঠনই এখন পর্যন্ত পূর্ণ প্যানেল ঘোষণা করেনি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। চাকসু নির্বাচনের বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। সাইফুল মাহমুদ, মনোনয়ন জমার বিষয়ে সবশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে, বিস্তারিত জানাবেন। যে মারফি আসলে যেমনটি বলেছেন, চাকসুর নির্বাচনকে ঘিরে কিন্তু উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘ 36 বছর পর এই চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে এর আগে কখনো কিন্তু আসলে চাকসুর নির্বাচন দেখেনি। এমনকি চাকসুর যে একটা ভবন রয়েছে সেটাও কিন্তু তারা আসলে দেখেনি। তারা কিন্তু দেখে কিন্তু খুবই অভিভূত, যেহেতু আসলে দীর্ঘ 36 বছর পর এই চাকসুর নির্বাচন হচ্ছে, সেজন্য তারা কিন্তু খুব আনন্দিত। এবং এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু মনে করতেন আসলে খুব সুষ্ঠু নির্বাচন হবে। ইতিমধ্যে কিন্তু আজকেই ফর্ম জমা দেওয়ার শেষ সময় বিকাল 5টা পর্যন্ত নির্ধারণ করেছিল। গতকালই ছিল কিন্তু আসলে এটি নির্ধারণ করার, কিন্তু গতকালই ছিল আসলে জমা দেওয়ার শেষ সময়, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একদিন বাড়িয়ে আজকেই করেছে। এবং কিছুক্ষণের মধ্যে ছাত্রদল আসবেন এবং তারা কিন্তু জমা দেওয়ার আগে একটা প্রেস ব্রিফিং করবেন। প্রেস ব্রিফিং করে তারপরে তারা জমা দিবেন এবং পক্ষ থেকে তারা জমা দিবেন এবং তারাও কিন্তু জমা দেওয়ার আগে একটা প্রেস ব্রিফিং করবেন। প্রেস ব্রিফিং করে তারপরে জমা দিবেন। এবং গতকাল পর্যন্ত ফর্ম জমা দিয়েছেন 371 জন এবং আজকে জমা দিয়েছেন মাত্র 20 থেকে 22 জন। তবে খুবই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, যেহেতু দীর্ঘ সময় পরে আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে এখনো পর্যন্ত কেউ
পক্ষ থেকে এককভাবে প্যানেল ঘোষণা করা হয়নি, শুধুমাত্র আদিবাসী সংগঠনের পক্ষ থেকে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে এবং এখানে আরও যারা ছাত্র রয়েছে তারা কিন্তু বিশেষ করে হোস্টেল যারা রয়েছে তারা কিন্তু আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তবে সবাই প্রত্যাশা করতেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, এটাই আশা করেন। এই ছিল মারফি আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। সাইফুল মাহমুদ, ধন্যবাদ আপনাকে। তিনজন হাসতেছে, একজন হাসি নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে দিনরাত প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। এই মুহূর্তে ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। প্রচারে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। মারফি, আজকে চতুর্থ দিনের মতো রাকসু নির্বাচনের যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পরিবহন মার্কেট রয়েছে একেবারেই প্রার্থীদের প্রচারণায় কিন্তু জমজমাট যে অবস্থা সেটি কিন্তু বিরাজ করছে এবং যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নানান ধরনের যে প্রতিশ্রুতি তারা সেটি দিচ্ছেন। বিশেষ করে আবাসন সংকট, পাশাপাশি নিরাপত্তা এবং সাইবার বুলিং প্রতিরোধে তারা কাজ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলি করা দরকার প্রশাসনের, সেগুলোতে তারা তাগিদ দিবেন এমনটি আসলে জানাচ্ছেন। এবং সার্বিক বিষয় নিয়ে আমরা একজন রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, পাশাপাশি তিনি রাকসু নির্বাচনের মিডিয়া প্রকাশনা এবং সিনেট সদস্য পদে লড়াই করছেন। একটু জানাবেন যে নির্বাচনী পরিবেশটি কেমন? আচ্ছা, নির্বাচনী পরিবেশ এখনো পর্যন্ত মোটামুটি ভালোই আছে, তবে বেশ কিছু সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি তারা আচরণবিধি লঙ্ঘন করছে। তারা বিভিন্ন জায়গায় যে বিরিয়ানি পার্টি, মুড়ি পার্টি তারা এগুলো দিচ্ছে। তবে আমরা চাই যে এখানে টাকার খেলা না হোক, এখানে শিক্ষার্থীরা একজন প্রার্থীর যোগ্যতা থেকে ভোট দিক। এই বিশ্ববিদ্যালয় কোনোটা পলিটিক্যাল ইনস্টিটিউট না হয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ইনস্টিটিউট হবে, এটাই হচ্ছে আমাদের চাবি। আমি মিডিয়া ও প্রকাশনা সম্পাদক করে দাঁড়িয়েছি, আমার ব্যালট নাম্বার 7। আমি একজন ভোটারদের কাছে যাচ্ছি এবং ভোটারদের কাছে বেশ ভালোই সাড়া পাচ্ছি। আশা করছি যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি জয়লাভ করব। ধন্যবাদ। মারফি, শুনছিলেন যে এইভাবেই কিন্তু অনেক প্রার্থী বলছেন যে পাল্টাপাল্টি আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ করছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আসলে বলা হচ্ছে যে এখন পর্যন্ত তার সুনির্দিষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের এগুলো অভিযোগ আসলে পাননি। এবং গতকালকে আমরা দেখেছিলাম যে ইসলামী ছাত্রশিবির এবং ছাত্রদল তারা কিন্তু 2টি স্মারকলিপি জমা দিয়েছেন। ছাত্রদলের পক্ষ থেকে তারা 9টি দাবি উপস্থাপন করেছে, পাশাপাশি ছাত্রশিবিরের 7টি দাবি রয়েছেন। এবং স্মারকলিপির মধ্যে মূলত তারা স্বচ্ছ ব্যালট বাক্স, পাশাপাশি নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করা এবং ম্যানুয়াল পদ্ধতিতে ছাত্রদল তারা দাবি জানিয়েছেন যে ভোট গণনা। পাশাপাশি শিবিরের পক্ষ থেকেও কিন্তু আসলে বলা হয়েছে যে সার্বিক নিরাপত্তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতাও তারা আসলে কামনা করেছেন। এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পরিবহন মার্কেটের যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে এখন প্রার্থীরা নিজেদের মধ্যে আলাপচারিতা করে নিচ্ছেন এবং এইখানে মূলত আসলে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আছেন এবং সেখানে তারা তাদের যে নানান ধরনের যে প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এবং বিশ্ববিদ্যালয়ের যেদিন আসলে 25শে সেপ্টেম্বর নির্বাচন রাকসু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই দিনে কিন্তু আপনি জানেন যে নিরাপত্তা নিশ্চিতে প্রায় 2000 মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেদিন প্রস্তুত রাখা হবে। পাশাপাশি ওই দিন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যতীত সব ধরনের যে মানুষের প্রবেশাধিকার নিষেধ সেটি কিন্তু বহাল করা হবে। এখন পর্যন্ত যদি কথা বলি তো মারফি জমজমাট অবস্থা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ধন্যবাদ আপনাকে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী SM শামসুর রহমান। অবস্থান কর্মসূচি নিয়ে জানাবেন আমাদের, এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া রয়েছে কিনা? বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি কমে 3টি করার প্রতিবাদে কিন্তু যে লাগাতার যে কর্মসূচি তার ভিতর কিন্তু তৃতীয় দিনের এই যে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ। তারা কিন্তু মারফি আমি জানিয়ে রাখি, সকালে জানিয়েছিলাম এই বিষয়ে কিন্তু উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে এবং আদালত কিন্তু একটি রুল জারি করেছে। আমরা জানতে পেরেছি আমরা যে এখানে এই যে সম্মিলিত কমিটির যে প্রধান আইনজীবীর দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট ব্যারিস্টার জাকির হোসেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনি আমাদের জানাবেন যে আপনাদের যে রুল জারি করেছে আদালত, এই বিষয়ে আপনাদের কর্মসূচি কি আপনি আছেন?
আমরা আদালতে বাগেরহাটের সর্বস্তরের মানুষের পক্ষে এই মামলাটা করেছি। সেখানে জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংস্থা এই মামলার বাদী ছিলেন এবং আদালত শুনেছেন। শোনার পরে আদালতের কাছে 3-4টি বিষয়ের উপরে রুল জারি করেছেন। আদালতের কাছে এটা পরিষ্কার হয়েছে যে এই ডিলিমিটেশনের ফলে সংবিধানের 27, 19 এবং 7 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন হয়েছে। এই কারণে আদালত সন্তুষ্ট হয়ে রুল দিয়েছেন। সাথে সাথে ডিলিমিটেশন অ্যাক্টের 6-2 ধারার লঙ্ঘন হয়েছে এবং আদালত থেকে কাছে আমরা এই কথাও বলেছি যে জুলাই আগস্টের যে স্পিরিট ছিল বৈষম্যহীন বাংলাদেশ, সেইটার সাথে সংবিধান 27 ধারা মিল রয়েছে, সেই 27 ধারা লঙ্ঘন হয়েছে। সুতরাং আদালত বলেছেন যে 10 দিনের রুল দিয়ে এটা স্ক্রুটানাইজ করবেন এবং আশা করছি আমরা আমাদের আসন ফেরত পাবো। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন শুধু বাগেরহাটের এই জেলা নির্বাচন কমিশনার কার্যালয় নয়, এটি কিন্তু বাগেরহাটের 9টি উপজেলায় কিন্তু সর্বদলীয় সম্মিলিত নেতৃবৃন্দ অবস্থান নিয়েছেন। মারপিট এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে মাটি কাটার এক শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি বুধবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী শ্রমিক রোমান দিঘির পাড় এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সম্প্রতি একটি নৌকা চুরির ঘটনায় তাকে গাছে বেঁধে মারধর করে মিজানুর, আতিক সহ স্থানীয় লোকজন। পরে তাকে আরিয়াল বিলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে নিখোঁজ রোমান। এদিকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধারের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পরিবার। আর তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান শ্রীনগর থানার ওসি। মধানির সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।